Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি বুয়েট অ্যাডমিশন 2023-24 সেশনের একটি জরুরি আপডেট নিয়ে। তো বুয়েটের মেরিট লিস্ট বা যে প্রথম মেধা তালিকা সেটি বেশ আগেই প্রকাশিত হয়েছে, তোমরা জানো। এছাড়া সচরাচর বুয়েটের তিনটি বা চারটির মতো মেধা তালিকা বা রান পাবলিশ করা হয় ডিপার্টমেন্ট অ্যালোকেশনের জন্য, বা ওয়েটিং লিস্ট যেটিকে বলে থাকতে পারো। তো বুয়েটের আজকে তৃতীয় মেরিট লিস্ট বা তৃতীয় মেধা তালিকা পাবলিশ হয়েছে, যেখানে থার্ড রান তারা অ্যানাউন্স করেছে ফর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস ইউআরপি অ্যান্ড আর্কিটেকচার। সেটি প্রকাশিত হয়েছে এবং সেগুলো সম্বলিত কিছু পরবর্তী ধাপ বা নেক্সট স্টেপস এর নোটিশও তারা একত্রে দিয়ে দিয়েছে, যেখানে কিছু দিক নির্দেশনা রয়েছে পরবর্তী ধাপের পেমেন্ট বিষয়ক, মেডিকেল স্ক্রিনিং বিষয়ক এবং অন্যান্য কিছু যে নিয়ম কানুন রয়েছে। তো বুয়েটে ভর্তির এই তৃতীয় মেধা তালিকা প্রকাশ বিষয়ক এই পরবর্তী ধাপের নোটিশ গুলো তোমাদের সঙ্গে এক নজরে দেখে যাওয়ার চেষ্টা করব। তো স্ক্রিনে তোমরা যদি দেখতে পাচ্ছ যে দ্য ডিপার্টমেন্ট অ্যালোকেশন থার্ড রান অফ দ্য আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন টেস্ট 2023-2024 হ্যাজ বিন পাবলিশড অন 24th April 2024, অর্থাৎ আজকে পাবলিশ হয়েছে। এর আগে পাবলিশ হয়েছিল 1 এপ্রিল 2024-এ এবং রেজাল্ট দেওয়া হয়েছিল 19 মার্চ 2024-এ। তো এখানে নোটিশ গুলো দেওয়া আছে, সবার আগে তোমাদের সঙ্গে নোটিশটি একটু শেয়ার করে নিই, কারণ এখানে কিছু নির্দেশনা তোমাদের জন্য বলা হয়েছে। তো এখানে প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের তালিকার থার্ড রান বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং বিভাগ বন্টন প্রকাশ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কে কোন সাবজেক্ট পেয়েছে। তো এর সঙ্গে সঙ্গে কারো যদি মাইগ্রেশন হয়ে থাকে, যেটা বর্তমানে যে সাবজেক্টটি আছে তার থেকে, সেটাও তোমরা ইতিমধ্যে জেনে যেতে পারবে। তো সেগুলো যদি কোনো প্রসিজার থাকে বা ধাপ থাকে, তোমরা অবশ্যই সেগুলো কমপ্লিট করে নিবে মাইগ্রেশনের ক্ষেত্রে। তো তোমাদের এখানে মূলত যা যা হবে সেখানে হবে স্বাস্থ্য পরীক্ষা, দ্বিতীয় ধাপে হবে ভর্তি ফি প্রদান, তৃতীয় ধাপে হবে মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফি এর রসিদ জমাদান সাপেক্ষে ভর্তি নিশ্চিতকরণ। তো স্বাস্থ্য পরীক্ষার জন্য তোমাদেরকে ওয়েবসাইটে প্রদত্ত মেডিকেল স্ক্রিনিং ফর্ম ফর অ্যাডমিশন সেটি পূরণ করে নিতে হবে, এবং সেখানে আরো কিছু কথা বলা হচ্ছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। এবং সবকিছু মিলিয়ে ভর্তি ফি দিতে হবে তোমাদেরকে 7,150 টাকা ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপির জন্য, অর্থাৎ প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। আর এছাড়া স্থাপত্য বিভাগ অর্থাৎ আর্কিটেকচারের জন্য যারা রয়েছে তাদের দিতে হবে 7,200 টাকা। এরকম একটা ডেমো রিসিট দেখতে পাচ্ছ তোমরা সোনালী ব্যাংকের, এটা তারা দিয়েছে তাদের ওয়েবসাইটে। তোমাদেরও এরকম ভাবে তোমাদের মানের রিসিটটি জমা দিবে এবং সবকিছু নিয়ম মাফিক কমপ্লিট করে নেবে। লিঙ্কগুলো আমি কমেন্ট বক্সে পিন করে রাখার চেষ্টা করবো, যাতে তোমরা একসাথে পেয়ে যেতে পারো। সামহাও যদি বুটের সার্ভার হ্যাং থাকে, যাতে কোনো প্রবলেম না হয়। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের বিভিন্ন নোটিশ বলে দেওয়া আছে, এবং এখানে রুম নাম্বার বলে দেওয়া আছে সকলের জন্য, যে কক্ষ নং 104 ও এবি ভবন বুয়েট। এখানে 1299 থেকে শুরু করে 1316 পর্যন্ত প্রার্থীদের নাম দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপির জন্য। আর্কিটেকচার দেখা যাচ্ছে 4 জনের নাম এসেছে ওয়েটিং লিস্ট থেকে, 93, 94, 95 এবং 96তম যারা হয়েছে। আর বলা হয়েছে যে উক্ত 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি কমিটি সমূহের সভাপতির পূর্ব অনুমতি না নিয়ে ও উপস্থিতির দিন নির্ধারিত সময় অনুপস্থিত প্রার্থীর ভর্তি যোগ্যতা বাতিল বলে গণ্য হবে। তো এখানে বলে দেওয়া আছে যে 27 এপ্রিল, তোমাদের আরো 2-3 দিন পরে, 27 এপ্রিল শনিবার সকাল 10টায় ওএবি ভবনে তোমরা তোমাদের এই কার্যক্রমগুলো অবশ্যই সম্পন্ন করে ফেলবে। এখানে দেখা যাচ্ছে যে তারা সুন্দর মতো মেরিট লিস্টে দিয়ে দিয়েছে। আগে যারা প্রথম মেরিটে সিট পেয়ে গেছে তাদের তো তাদের নামের পাশে সাবজেক্ট তো ছিল, এছাড়া যারা সাবজেক্ট এখন পেয়েছে স্পেশালি ইউআরপি বা নেভেল এন্ড মেরিন আর্কিটেকচার, এগুলো শেষের দিকে দেওয়া হয় পায়। তো সেগুলো লিখে দেওয়া হয়েছে। বা অনেকে আছে ম্যাটেরিয়াল এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এমএমই পেয়েছে, আবার এছাড়া ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। আর খ বিভাগ বা আর্কিটেকচারের ক্ষেত্রে মেরিট লিস্ট দেওয়া হয়েছে 96তম পর্যন্ত। এছাড়া পরবর্তীতে যদি সামহাও কোনো মেরিট লিস্ট দেওয়া হয়, আমি চেষ্টা করবো আমার চ্যানেলের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে আপডেটটি দিয়ে দেয়। তো দেখাবো অন্য আরেকটি ভিডিওতে, বুয়েট হোক বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো হোক, সেগুলোর অ্যাডমিশন বিষয়ক বা অন্যান্য সাজেশন বিষয়ক জরুরি কোনো আপডেট আমি অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবো। তো সেগুলো একসাথে পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা বুয়েটের ধরো লিস্টের অপেক্ষা করছিল, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে তারা দেখে নিতে পারে বা না জানলে জেনে নিতে পারে। ধন্যবাদ সবাইকে।